এইখানে কমিটিকে কি আমরা প্রথম ওনাকে দিয়ে যা দেওয়ার আছে দিয়ে আমাদের সংগঠন থেকে এআরডিএম থেকে ওনাকে দিয়ে আমি এখন বলবো ওনাকে আগে অ্যাম্বুলেন্স থেকে ওনাকে ছেড়ে দিন। কেন ওনার কষ্ট তার সহ্য হচ্ছে না আমাকে। কেন এইসব মানুষ বলতে ফয়সাল খান জন্ম নিয়েছে। আর যতদিন বাঁচবো ভারতবর্ষের প্রত্যেক ড্রাইভার জন্য লড়াই ফয়সাল খান এরকম চালিয়ে যাবে, এটা কথা দিচ্ছি, বলে দিলাম। আমি বলতে চাই কি আগে আমরা আসুন, আমি পুরো ভারতবর্ষের ড্রাইভার জন্য অনেক কথা বলার আছে আপনার সঙ্গে আমাদের। তো প্রথম ওনাকে আমি আগে ছাড়বো, তারপরে খাবো আর খাওয়াবো, আর আপনার সঙ্গে বসে খাবো। বিরিয়ানি পানি খাবো না, যেটা আপনি খাবো সেটা খাবো, এটা আমি কোর্টে বলে দিচ্ছি আপনাদেরকে। আমাকে বলেছিলেন কমিটির আপনার জন্য বিরিয়ানি তৈরি করা হয়েছে, আমি বলছি না, যেটা আমার ভাইরা খাবে সেটা সাথে মিলে খাবো, সাথে মিলে লড়বো, সাথে মিলে অধিকার নিয়ে আপনাদের পৌঁছে যাব। আমার রক্ত দিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি কি আপনাদের নিয়ে জান দিয়ে দেবো, কিন্তু আপনার নিয়ে লড়াই সারা জীবন কাঁধে কাঁধ নিয়ে লড়াই করবো, এটা কথা দিচ্ছি আপনাদেরকে। আমি এটা মেনে বলছি, এমনি বলছি না। তো আসুন, প্রথমে ওই যে আমাদের ভাই আছে, এই কষ্টটা বরদাস্ত হচ্ছে না আমার, চলুন উনাকে আগে ছাড়ুন, তারপরে খান, তারপরে পুরো কথাটা আমি ভারত সরকার হোক, বাংলা গভর্নমেন্ট সরকার হোক, সবের কথাটা আমি এইখানে বলতে এসেছি। ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে যাচ্ছি, প্রত্যেক সঙ্গে কথা হচ্ছে। এটা লড়াই শুধু ফয়সাল খানের নয়, এটা প্রত্যেক পরিবারে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন মনে লড়াই। আমি বলবো আপনি ওইখানে থাকুন, আমি আসবো ওইখানে দেওয়ার জন্য, বাড়ি বাড়ি যাব, ওর সমস্যা শুনবো। ওনার জন্য আমি এসেছি এখানে, কারোর জন্য আসিনি। সমস্যা ওনার আছে, আমি ওনার পাশে আসছি, আপনি থাকুন। আমি মিডিয়াদের ভাইকে বলবো আসুন ওইখানে কভারেজ করুন, ভারতবর্ষের ড্রাইভারকে দেখান আমরা কি করতে চলেছি, এআরডিএম কি করতে চলেছে। আসুন আমরা আসছি, চলুন। আগে বলুন আরে নবান্ন মোদির কাছে তো আওয়াজ যেতে হবে, তো এমনি চলবে না, লড়াই আছে, এটা ভারতবর্ষের লড়াই।